যুগের তালে তালে আমি আপনি যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? মানে যখন রিটায়ার করব তখন আমরা কোন জায়গায় থাকবো সেটা কি জানেন? কারণ সঞ্চয় আর বিনিয়োগের পার্থক্য বুঝতে হবে। সঞ্চয় মানে আমি টাকা জমাচ্ছি, যেমন ব্যাংকে, পোস্ট অফিসে, ইন্স্যুরেন্সে, কারণ এগুলো মোটামুটি গ্যারান্টি জিনিস, যেখানে টাকা মার যাবে না বলে সবাই আমরা জানি ব্যাংকে, এখানে ঝুঁকি কম, রিটার্ন কম। আর হচ্ছে এটা হলো সঞ্চয়। বিনিয়োগ মানে কোথায় আপনি ইনভেস্ট করছেন, ব্যবসায় ইনভেস্ট করে, মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে টাকা রাখা মানে এটাকে বলে বিনিয়োগ, এটাকে সঞ্চয় বলে না। কারণ সঞ্চয় মানেটা আমরা সবাই জানি, কারণ মানে আমাদের দাদু বাবা দাদারা সবাই শিখেছে সঞ্চয় করতে হবে, সঞ্চয় করতে হবে। কিন্তু বাঙালিদের মধ্যে বিনিয়োগের স্বভাব আগে ছিল, কিন্তু এখন হাওয়া। কিন্তু আবার যুগ চেঞ্জ হচ্ছে, মানুষের মনের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে, জেনারেশন যখন চেঞ্জ হচ্ছে না, এই ইয়াং জেনারেশন বিশেষ করে জেনজে, তারা কিন্তু আর সঞ্চয়ের দিকে ঝুঁকছে না, তারা বিনিয়োগের দিকে ঝুঁকছে। সো বিনিয়োগ কর মানে মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে ইনভেস্ট করা এবং সেখানে ইউনিট কেনা বা তার মালিক হওয়া। বুঝতে পারছেন তো? বিনিয়োগ জানতে হলে বা ইনভেস্ট করতে হলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, দিয়ে ইনভেস্ট করতে হবে যে কোনখানে রিস্ক আছে, কোনটা করলে ভালো। এর জন্য দরকার ভালো পরামর্শদাতার পরামর্শ, তাহলে আপনারাও পারবেন। আপনি কি চান না আপনার পয়সা, একই পয়সা, দেখুন না 5,000 টাকা আপনি ব্যাংকে রেকারিং করে কত পাবেন, বা ব্যাংকে এফডি করে প্রত্যেক বছর প্রত্যেক মাসে একটা করে এফডি করবেন বা রেকারিং করবেন বা এমআইএস করবেন। আর মিউচুয়াল ফান্ড নামক যে বস্তুটা আছে, ইনভেস্টমেন্ট, প্রত্যেক মাসে 5,000 করে করবেন চাকরির শুরুতেই, রিটায়ারমেন্টের সময় শুধু 5,000ই পাবেন। 3 কোটি প্লাস, এটাকে বলে ইনভেস্টমেন্ট। কারণ ইনভেস্টমেন্টের রিস্ক আছে, মিউচুয়াল ফান্ডে ওঠানামা আছে। নামা মানে আমি মোর ইউনিট কিনবো এসআইপিতে, তাহলে কোনটা আপনার জন্য ভালো হবে ডিসিশন নেবে আপনি। জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট কিন্তু গ্যারান্টি নয়। আপনারা যারা বয়স্ক আছে 60 বছর বা আবার, তারা জানেন একসময় এফডির কত ইন্টারেস্ট ছিল আর আজকের এফডি ইন্টারেস্ট কত হয়েছে। কারণ কোভিডের সময় 6%-এর নিচে চলে গিয়েছিল। কোভিড হয়েছে, প্রচণ্ড মানুষের আর্থিক কষ্ট গেছে বলে সরকার বাড়িয়েছে, আবার কিন্তু রেপো রেট কমেছে, এফডির ইন্টারেস্ট কমলো বলে। সো বিনিয়োগ জানুন, বুঝুন। রিটায়ারমেন্টের জন্য, সন্তানের হায়ার এডুকেশনের জন্য প্ল্যানিং করতে হলে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যে বিনিয়োগ দরকার। আর স্বল্প সময়ের জন্য পরিকল্পনা করলে সঞ্চয়, সেগুলোর জন্য ব্যাংক, এফডি, এমআইএস, সেগুলো হচ্ছে মানে স্বল্প সময়ের জন্য করুন, তাহলে কিন্তু আপনার জন্যই মঙ্গল হবে। কারণ ইনফ্লেশন নামক রাক্ষসটা আজকে ডেভেলপমেন্ট কান্ট্রি যত দেশে আছে সবার কার ইনফ্লেশন আছে, আপনাকে বিট করতে হলে, ইনফ্লেশন নামক রাক্ষসটার সঙ্গে লড়াই করতে গেলে আপনাকে বিনিয়োগ জানতে হবে।